ঢুকিয়ে দাও। কত হেল্প করছে তোমাকে, দেখেছো? হ্যাঁ। আস্তে, এবার খেলা শুরু হয়ে গেল। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং, কেমন আছো সবাই? সকাল সকাল পুজো শেষ রুম্পার। পুজো শেষ, আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে। দিচ্ছি। এখন পালা হচ্ছে বেডশিট চেঞ্জ হচ্ছে। বেডশিটটা চেঞ্জ করছি। কয়েকদিন হয়ে গেল বেডশিট চেঞ্জ হচ্ছে, তো যখনই হ্যাঁ, সব লাগিয়ে হ্যাঁ দিয়েছি। বলো, যখনই বেডশিট চেঞ্জ হয় বাবু সুন্দরভাবে দেখো বেডশিটের কভারের মধ্যে সবগুলো পাল্টানো কভারগুলো সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখে সুন্দর করে। এই যে সুন্দর করে একটা থলি বানিয়েছে। আচ্ছা, একটু ঘরটা একটু পরিষ্কার করবো বলে তাড়াহুড়ো সব করে না না, করে না, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে। অনেকদিন। হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, যদিও নোংরা খুব একটা হয় না, তবুও সাদা জিনিস চেঞ্জ করে দেওয়া ভালো তাড়াতাড়ি করে, খুব মজা। প্রথম ভালো লাগে, তারপর 2 দিন 3 দিন হয়ে গেলে তো কেমন একটা হয়ে যায়। হ্যাঁ সেই, না না বাবা দেখি, ওরে বাবা রে, দারুণ হয়েছে পুটলি, এটা তোমার দারুণ সুন্দর হয়েছে। ও আচ্ছা, সান্তা ক্লজ, সান্তা ক্লজের টাইম আসছে 25শে ডিসেম্বর, বড়দিন, ঠিক আছে? অনেক অনেক গিফট তোমার। কি হলো, শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। ও জিলো শেষ হয়ে গেছে, ফেলে দিব, শুকিয়ে গেছে। বেডশিট তো হয়ে গেছে পাতা, হ্যাঁ, বেশ পাতানো হয়ে গেছে। ধুলো হয়ে গেছে নাকি? টেনে নিয়ে এসছো সব যে? হ্যাঁ, রাস্তার ধারে তো, ধারে তো হ্যাঁ প্রচুর ধুলো ঢোকে, আর বেশিরভাগ আমাদের এই জানালাটা খোলা থাকে, সেই জন্য আলো বাতাস তো মানে চলতে দিতে হবে না। হ্যাঁ, তো এগুলো একটু সাইড করে রাখছি। কখন এগুলো এখনো পড়বে? আছে কিছু কিছু। কখন পড়বে, কি করবে, আমি শুধু ভাবি। গুছিয়ে দাও, সব গুছিয়ে রাখো। আরেকজন কিন্তু এখানে চলছে, কালার মিক্সিং হচ্ছে। ওরে বাবারে, দেখি দেখি কি হচ্ছে। তোমরা একটু দেখে রাখো, এইভাবে কালার মেশাতে হয়। খেলছে সুন্দর, আপন মনে খেলছে, ভালো লাগছে দেখি। ওকে দিয়ে দিয়েছি খেলতে। সপ্তাহে 1-2 বার মোটামুটি নামিয়ে এগুলোকে ঝাড়া পোছা করতে হয়, না হলে যা ধুলো আসে। সপ্তাহে একবার নয়, সপ্তাহে 2 বার। হ্যাঁ বলছি 1-2 বার মিনিমাম। এই বক্সটার মধ্যে এতগুলো ছিল নাকি? হ্যাঁ, অনেক জিনিস থাকে। এগুলো সব মেলা থেকে কিনেছিলাম, 4 পিস কিনেছিলাম। এই বক্সগুলো না? হ্যাঁ, 4 পিস, 4 রঙের তো ছিল বোধহয় না? 4টাই রঙের আছে। ভেতরে কয়েকটা আছে মানে, ঢাকনাও আছে। ঢাকনাও আছে। তো ওই বক্সের মধ্যে এত জিনিস সব ঢুকিয়ে রেখেছো। গোছানো হয়ে গেছে। হ্যাঁ এটা একটু পরিষ্কার করে গুছিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়েছে। দোকান দোকান লাগছে তো। বেশ বেশ, এটা আমার কাছে দোকান। দোকানের মতো করে রাখলে মনটা খুশি খুশি লাগে না? হ্যাঁ, সুন্দর করে সাজানো গোছানো, যখন যেটা দরকার হাতের কাছে পেয়ে গেলে। সব মেয়েরাই সাজতে গোছতে পছন্দ করে, একটু কম করে কি একটু বেশি করে। বাবুর এই জায়গাটা এতটাই ধুলো হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বাবুর সেকশন, বাবুর সব প্রিয় প্রিয় জিনিস সব এখানে আছে। কত ছোট ছোট জিনিস সব, ছোট ছোট সব খেলনা সমস্ত, অনেক সময় পেয়েছে, আর ওগুলোকে সব সুন্দর করে সব রেখেছে মানে রুম্পা গুছিয়ে রেখেছে। এই যে এইভাবে দেখো সুন্দর করে সাজানো থাকে। আর যতগুলো পুতুল দেখছো এখানে, হ্যাঁ সব পুতুল কিন্তু ওর মুখের ভাতে পেয়েছে। আর আমাদের কিছু গিফট, এটা ভাই তুমি দিয়েছিলে আমাকে। হ্যাঁ, এটা ভ্যালেন্টাইনে দিয়েছিলাম, আর এটা ভাই এনেছিল কলকাতা থেকে। এগুলো তো অনেক সময় 1-8টা আনা হয়েছে, কিন্তু বেশিরভাগই অন্নপ্রাশনের আছে। এটা মেলা থেকে। আর এটা ওটা না? এই দুটো। হ্যাঁ, আর বাদবাকি সব। আর বাবুর এইসব ছোট্ট ছোট্ট খেলনাগুলো থাকে, ও যে সব বিভিন্ন সময় বিভিন্ন চকলেট খায়, ওর মধ্যে থেকে বেরোয় সব। সেদিন এইটা বেরিয়েছে, দেখো কত সুন্দর। আর তার কুকুরটা পড়ে গেল, কুকুর নাকি বিড়াল নাকি এটা, যাই হোক কত সুন্দর দেখো, এটা লেগেছে, হাতের উপর বসে আছে। ওরকম আরেকটা আছে এখানে পড়ে আছে। আর ভালো ভালো গুলো সব গুছিয়ে রাখে সব সুন্দর করে। খেলনাগুলো হচ্ছে এরকম। আর এখানে সুন্দর করে সব সাজানো থাকে। ওই ছোট্ট একটা সান্টা আছে ওখানে, ওই যে সান্টার দিন আসছে। বসো বসো, বাবুর খিদে পেয়ে গেছে, আমরাও খাবো। ঝাড়া পোছা হতে হতে একটু সময় লেগে গেল। রান্না বান্না তো ভালোই হয়েছে গো, দেখছি। কি হয়েছে একটু দেখি। এটা মূলো ভাজা, আমার যে কি মানে প্রিয় এটা। আর বেগুন ভাজা হয়েছে, কালো বেগুনের ভাজা। আর এখানে হয়েছে আলু ফুলকপি তরকারি মাখা মাখা করে। হ্যাঁ, আর এর মধ্যে হয়েছে চাটনি।
আমের চাটনি এখানে রয়েছে, আর বাবুর জন্য হয়েছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ। হ্যাঁ, কুচু বাবাটাকে তো যা হোক দিতে হবে একটু। হ্যাঁ সুন্দর হয়েছে, বাহ বাহ বাবা, দেখেছো? এই দেখো বাবু হয়ে বসা বলে এটাকে। ভালো হয়েছে, তোমার যেটা সুবিধা হয় সেইভাবে বসো, ঠিক আছে? হ্যাঁ আমি তো বাবু, আমি বসি এরকম খেতে না। ও বলছে দেখো আমি বসছি। হ্যাঁ ডিমগুলো একটু ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসো। হ্যাঁ বলো। আর একটু সরাতে হবে, সরালে খেতে পারবে কি করে? ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া, ঠিক আছে, ব্যাস ওকে। আচ্ছা হোক, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বাবুর পাতে একটা বেগুন ভাজা দেওয়া হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে দাও, এসে তাকে একটু হ্যাঁ ধুয়ে নিয়ে এসে তরকারি দাও। বসো, মামাম আসছে। তুমি কবে নিয়ে খেতে পারবে বলো তো? একা নিয়ে নিতে পারবে সুন্দর করে সব? যখন তুমি নিয়ে নিতে পারবে তরকারি কত ভালো হবে। আর একটু বড় হও তারপরে, জানো? তার ডিমগুলোতে এখন কেটে কুটে এখন ইয়ে দিতে হবে, কি বলে, বিট লবণ দিতেই হবে। হ্যাঁ, বিট লবণটা কোথায় গেল বলো তো? এখানে ছিল না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছো। আর সেদ্ধ ডিম বিট লবণ দিয়ে দারুণ লাগে। একটু জিরে গুঁড়ো হলে আরো ভালো লাগে, বাবু খায় না, তাকে বিট লবণ দিতে হবে। তার উপর আবার কুসুম বের করে দেবে, অনেক ব্যাপার আছে, তাই তো? এখানে কুসুমটা খেতে তো হয় বাবা। সবাই বলেছে কিন্তু, তোমার বন্ধুরা বলেছে সবাই কুসুম খেতে তোমাকে। নুনটা দিয়ে দাও। কুসুম খাবে তো? দেখো বাবু কুসুম খাবে বলেছে আজকে, তোমাদের কথা রেখেছে বাবু। আর তরকারিটা দিয়ে দাও, এদিকে চলে এসো, তাকে তরকারিটা দাও। নাও। ফুলকপিটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, একদম মাখা মাখা করে হয়েছে। বেশ বেশ, দারুণ দারুণ। আর আমি এই শীতের সময় একদম দেশি মূলোটা যে পাওয়া যায়, ভাজা করা হয়, দারুণ লাগে খেতে। আর এই বেগুন ভাজা তো রুম্পার খুব প্রিয়। হ্যাঁ এখন বেগুন ভাজা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা নিয়ে এসো তো, ওইখানে ছিল বোধহয়, দেখো দেখি কাঁচা লঙ্কা আছে না? এখানে নেই, ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে মাখিয়ে দাও। তো এই হয়েছে আজকে লাঞ্চের মেনু। ঝটপট খাওয়া দাওয়া করি, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, রুম্পার গোছগাছ করছে। তাও যা মেনু করেছে সকালবেলা ভালোই হয়েছে, খারাপ না। দুপুরে খাওয়ার জন্য যথেষ্ট হয়েছে, ঠিক আছে। তুমি ডিম খাবে, কুসুম খাবে বলছো, কুসুমটা কিন্তু বের করে দিয়েছো, দুষ্টুমি হয়ে গেছে একটু। আচ্ছা হোক, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খাবে আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার নেই। লঙ্কা আছে ওখানে, ঠিক আছে নিয়ে আসবে। চলো খাওয়া দাওয়া করি এবার, চলে এসো। পেয়েছো লঙ্কা? হ্যাঁ, বেগুন ভাজার সাথে একটু কাঁচা লঙ্কা হলে বেশ জমে যায় আর কি। হ্যাঁ, কি ফুলকপি ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। রাস্তার উপর বাড়ি তো, এত বাড়ি ধুলো হয়ে যায় তো, সব সময় তো পারা যায় না। মানে মজাও যেরকম হয়, মানে দারুণ আনন্দ হয় রাস্তার ধারে, মানে কোনো সময় একাকিত্ব নেই, সারাক্ষণ লোকজন যাচ্ছে। আর কিন্তু এই ধুলো ময়লা একটু হয়, আর কি করা যাবে। কাঁচা লঙ্কা গুলো কি ঝাল। কাঁচা লঙ্কা আর এই যে বেগুন। খাবে নাকি বাবু? হ্যাঁ, কাঁচা লঙ্কা কেমন মুখে দিচ্ছে দেখো। খেতে তো পারবে না, শুধু সাহস, আর কিছু না। খাও, খেলে খাও একটু, কি হয়েছে? একদম গরম ভাতে দারুণ লাগছে। কাঁচা লঙ্কা আর বেগুন মেখে দারুণ লাগে খেতে। কিন্তু মানে বেগুনটা এতই স্বাদ, শুধু বেগুন দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, প্রচুর মিষ্টি, দারুণ খেতে হয়। আর বিশেষ করে শীতের সময় এই বেগুনটা আসে, সারা বছর যে বেগুনটা আসে কেমন ঝাঁঝালো, মুখে দিলে কেমন চুলকায়, কেমন যেন একটা লাগে বেগুনগুলো। কিন্তু এখনকার বেগুনটা ভালো, ধোয়া কাটা কিছু করতে পারে রুম্পা মোটামুটি। হ্যাঁ, বেডশিটগুলো তো ইউজ হয় না, আর সব লাইট কালার, ওই কারণেই সমস্যাটা বাড়ে। আরেকজন সাইকেল থেকে নেমে পড়েছে, দিয়ে স্টান্ট চলছে, ভয়ে সিটে ওঠেনি কিন্তু, আর সাইকেলটাকে ফেলে ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে। আসতে পড়ে যাবে, বেশি দুষ্টুমির দরকার নেই। শীতের বেলা ঝটফট করে বিকাল নেমে যায়। বাবু বক বক
করছে কেন গো? আর হচ্ছে স্কুলে যাওয়ার ঠিক ধুয়ে দিয়েছি। হুম হচ্ছে কালকে আমি কি পরে যাবো? শুকাবে না। হ্যাঁ, এক্সট্রা রাখতে হবে। হুম ও ওই জন্য ববু ববু করে ঢুকে গেল, ওই যে আসছে এখান থেকে। কি হয়েছে, স্কুলে জামা শুকছে না? যা বাইরে থাকো, আমি লাগিয়ে দিলাম, আমি লাগিয়ে দিলাম। আসো, চলে আসো চলে আসো। হুম বাবা এ কি হলো দুষ্টুমি? চলে এসো। চলে এসো। কি নিয়ে এসেছো? না, দই। বাবা আর একটা আছে, সেটাও তুমি খেয়ে নিবে। তুমি খাও একটা। না, কালকে খেয়েছি, হালকা গলা ব্যথা করছে। হ্যাঁ ঠান্ডাটা খেয়ে নিয়েছো। হ্যাঁ। তুমি খাও একটু বাবু। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছি না। না বাবু জামার জন্য মুখটা কিরকম হয়ে গেছে দেখো। বক 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 করে এলো। দেখো দেখি, খাও। মুছে না ওটা ভালো করে, মুছে দিয়ে মামু ধুয়ে দিয়েছি ওটা। আরে হোক, যা হোক ব্যবস্থা হবে, তুমি এখন খাও তো। খেয়ে না, ও ভেতর থেকে খাবে, উপরে শর্টটা খাবে না। আরে কোন দুলটা পরবো সেটাই বুঝতে পারছি না। যা যা, আরে বাজারই তো যাওয়া হবে, পরো না যাবে একটা। বাজার যাওয়ার জন্যই দুল। কোনটা পরবো সেটা বুঝতে পারছি না, সবগুলো ঢেলে নিয়েছি। এত ছোট ছোট দুল না, বুঝতে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মিশে গেছে নাকি? সব মিশে গেছে, সেগুলোকে এখন ভাগ করছি। বাবু পড়াশোনা করছে, আমিও বেরিয়েছি যাব। বাবু মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাচ্ছে, কখন যাবে কখন যাবে। তুমি পড়াশোনা শেষ করো, তারপর যাওয়া হবে। এই দুলটা তার অস্থির, বাজার যাবে, এটা ওটা খাবে সে। বলছে হ্যাঁ এটাও ঠিক আছে, যা হয় একটা দেখি, পড়ো না, আছে তো অনেক। কালকে বন্ধুদেরকে দেখালে তো অনেক দূর, সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছো। সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তাহলে এদিক ওদিক যাওয়ার জন্য এগুলো ছোটোখাটোগুলো বাজার টাজার যাওয়ার জন্য ঠিক আছে। কিউট দুল, হ্যাঁ এগুলো বাজার যাওয়ার জন্য। অনেক আছে এখানে। আরো তো আমি দেখাইনি হুম কালকে, এগুলো দেখাবো। যদি তোমরা বলো দেখাতে, তাহলে আমি দেখাবো পরে। হ্যাঁ, আরো আছে, এর মধ্যে আছে। এর মধ্যে আছে আর একটা বাক্স আছে। আরো শোনো রহস্য, আরো আছে দুল, কোনো মানে হয়। হোক ভালো। এই দুলটা ভালো লাগছে, এটাই পরি। ঠিক আছে, পাতা পাতা দেওয়া আছে না? হ্যাঁ, হ্যাঁ তাই হোক, ভালো লাগছে না? কাউকে রেডি হয়ে যাও। বাজার বেরিয়ে পড়েছি তিনজনে, যাব জল খেয়ে নাও, অনেক দিন বাদে। নিয়ে যাবো। রুম্পা তো খুব বেরোয় কম, আমি যাই প্রত্যেক দিন। আজকে আমাকেও জিনিসগুলো দিতে হবে। হ্যাঁ, তোমার সেই Use করতে, জামা কাপড়গুলো হ্যাঁ, নিয়েছো? এগুলো। তো বাবুর একটু টুক করে টিফিন হয়ে গেল, একটা কেক খেয়ে নিয়েছে, খিদে পেয়েছে, সোনা বাচ্চাটা পড়ে উঠেছে এখন। আজকে ঠিকঠাক পড়া হয়েছে? আচ্ছা, ছড়া পড়েছ? বেশ বেশ বেশ, একটা ছড়া শোনাবে ঠিক আছে? আজকে নয়, আমি বলবো তোমাকে, ভালো করে মুখস্থ করো আগে। চলো, আর জামা কাপড়গুলো নিয়ে নাও গুছিয়ে। কি হলো, কি পড়েছে নাকি? চলো। আর সোনা বাবাটাকে কেমন লাগছে আছো বলবে তো একটু, দেখি একটু মুখটা ভালো করে। সব লাইটগুলো অফ করে দাও। হ্যাঁ, off করে করেছো? দিয়েছি। এই পাশটা একটু ঠিক করে দাও। ওই লাইটটা থাকবে যেটা জ্বলছে ভেতরে? হ্যাঁ, থাক, যাবো, আচ্ছা ঠিক আছে। যাবো, আচ্ছা 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 ঠিক আছে। চলো, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি হ্যাঁ ভেতরে। এই যে দেখিয়েছিলাম নতুন ব্লাউজ। এগুলো সব ফিটিংস হবে, হ্যাঁ, এগুলো নিতে সব হবে। জিনিস হবে। বেশ, চলো। বাবুটা কই? ওই যে ওখানে কুটু বাচ্চাটা। চলো আর কি, চাবিটা নিতে হবে, চাবিটা নাও। লাগিয়ে দাও। ঠান্ডা আছে হালকা হালকা, খুব বেশি নেই যদিও। ভালো লাগছে না? শীতের রাতে ভিউ একদম ঝলমলে ভিউ, দারুণ লাগছে। পরিবেশ কিন্তু পরিষ্কার, কুয়াশাটা আজকে কম আছে বলেই ঠান্ডাটা আছে।
বাবু তো পারলে মানে চালিয়ে নিয়ে চলে যায় একা। আর একটু বড় হোক, দিলে আমার অসুবিধা হবে না। হ্যাঁ, তোমাকে নিয়ে বাজার যাবে। বড় হবে না, ছোট থাকবে, ভালো তো। তো সে ছোট থাকবে। বড় হলে অফিসে হ্যাঁ তাই তো, হ্যাঁ অবশ্যই। সেই জন্য তো ভালো করে পড়াশোনাটা করতে হবে, বুঝতে পেরেছো? চলো। পড়াশোনা করলে আরো ছোট থাকবে। হ্যাঁ চলো। চারদিকে মোটামুটি একদম শীতের সময় তো, আর কুয়াশা নেই, পুরো ঝলমলে। বাবা আসতে কি দুষ্টুমি দেখো, একা যেন পারলে চালিয়ে নিয়ে যায়। চলো চলো চলো। আমরা তো কেউ নেই যেন রাস্তায়। হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর হলে একদম ঝকমক করে রাস্তা, লোকের আওয়াজ। হ্যাঁ মলের দিকে আর তাকাতে হবে না, চলো এবার। কি দেখছো? আমি এমনি দেখছি, হ্যাঁ আমি দেখছিলাম জিনিসগুলো দিয়ে গেলেন এখানে, হ্যাঁ আমি এখানেই কাটাবো সব কিছু। সেই। চলো চলো। হ্যাঁ এ ঘুমিয়ে গেল কেন? চলো 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 চলো। ঠান্ডা বাইরে। দেখে আরে পড়ে যাবে যে বাবা, কি দুষ্টুমি দেখো কিরকম। চলো। না না চলো। বাজার বেরানো হয়েছে মানে ফুচকা খাওয়া হবেই হবে একটু। বাবু দেখো কি সুন্দর করে খাচ্ছে, জল ছেড়ে ছেড়ে। আস্তে আস্তে খাও। ফুচকা এমন একটা জিনিস, এটা না খেলে নয়, এটা গরমকাল হোক বা শীতকাল। আস্তে আস্তে। বাবু তাড়াহুড়ো করছে কিন্তু, আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই। স্লোতে খাচ্ছ? ও, তাহলে মুখটা ফুলে ফুলে যাচ্ছে কেন এত? দেখে খাও, আস্তে আস্তে খাও। ছোট ছোট বেশ ভালো। ছোট হলেই ভালো, মুচমুচে ছোট ছোট, দারুণ লাগে খেতে, মজা। দাও খাই দাও। ভালো হয়েছে। একদম লেবু দিয়ে টক জল, আলু, ভরপুর ব্যাপার। বাবু কতটা খেতে পারবে? আরো দু চারটা খাও নাকি? চলুক এখন। দারুণ ফুচকা, ওই দিদি ভাইয়ের ফুচকা দারুণ। মাঝে মধ্যে খাওয়া হয় বেরোলে, সবসময় যদিও সুযোগ হয় না, যখন সুযোগ হয় খেয়ে নিই। আর একটা খাই দাও। ওই তো দুখানা খাওয়া হয়ে গেল ফুচকা। তুমি কটা খেয়েছো এখন পর্যন্ত? মনে নেই? আচ্ছা। বাজারে বেরোলে এটা খেতেই হবে, খেয়ে নাও, যতটা পারো খাও। রুম্পার কি ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি গো? ভালোই ঠান্ডা আছে। ফুচকে তো টুপি পরিয়ে দেওয়া হয়েছে। ফুচকা খাওয়া হলো, আমিও একটু খেয়েছি ফুচকা। আর এখন এসছি কাকুর কাছে, একটু চটপটি খাওয়া হবে। ঝালমুড়ি চটপটি দারুণ পাওয়া যায়। গ্লাভস পরার মতো ঠান্ডা পড়েনি, এখন দেওয়া হবে। তা ছিল না, বের করবে তো। একদম গরম ধোঁয়া ওঠা চটপটি। কি দেখছো? রূপা পাঁপড় দেখছে, পাঁপড় খেতে ইচ্ছা করেছে মনে হয়। তো নিয়ে একটা খুলে খাও, কাউকে বলো ছেড়ে দেবে। আচ্ছা আগে চটপটিটা খাও, তারপর না হলে খাবে। একটা তো চটপটি বাবু খাবি চটপটি? খাবে? হ্যাঁ তাকে প্লেন দেবে, কিছু দিবে না। দেবো। বাবু শুধু ঝুড়ি ভাজা দিয়ে খাবে। তো এটা হচ্ছে আমাদের কলেজের সামনে, একদম কাঁথি কলেজের সামনেই আমাদের প্রিয় একটা দোকান। সব সময় খাওয়া হয় প্রায়, খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ মজার ব্যাপার তো, দারুণ মজার ব্যাপার। এই যে সুন্দর করে রেডি হচ্ছে এখানে, দেখাই। পেঁয়াজ আর ধনে পাতা দেবে তো। লবণ পড়ে গেল, তারপরে এবারে পেঁয়াজ। বাবু পেঁয়াজ খাবে? না, তার শুধু ঝুরি ভাজা।
ঝুরি ভাজা, ধনে পাতা দিয়ে দাও, লঙ্কা হালকা দিয়ে দিবে, অল্প একটু টক জল আছে নাকি? হ্যাঁ টক জল নেবে না? আচ্ছা ঠিক আছে, প্লেন খাওয়া দাও। লেবু রস নাও তাহলে ভালো লাগবে, লেবু একটু দিয়ে দেবে উপর থেকে। তোমাকে দেবো ঝুরি ভাজা। দেখেই তো লোভ লাগছে যে কত সুন্দর করে বানানো। এই যে দেখো, দারুণ ব্যাপার। লোভনীয় খাবার। হুম, আমি বাজার গেলে আগে এগুলো খাবো, ফুচকা খাবো, চটপটি খাবো। এগুলোই তো মজা। আর শীতের মধ্যে একদম গরম গরম। এখানে রাখবো নি। হ্যাঁ, ওখানে রেখে খাও সুন্দর করে। দেখি একটু মুখটা দেখি, হাসিটা দেখো। কাগজটাই ঠিক ছিল তো বাবা? কাগজ নেবে না? কেমন ঠিকঠাক? খাও। লঙ্কা টঙ্কা দিয়ে একদম দারুণ। কিন্তু সবসময় এখানেই খাই। খেয়ে নাও। মা ছেলে শেষে কি খাচ্ছে দেখো, চা খাচ্ছে বসে। এই দেখো কুচুকে দেখো, ঠান্ডাতে। আর রুম্পা। হ্যাঁ, ঠান্ডার মধ্যে একদম ধোঁয়া ওঠা গরম গরম চা, ব্যাপারই আলাদা। কেমন লাগছে বলো? ছোটো ছোটো কাপে হুম, করে চায় নিয়েছি। আমি যদিও দু চাটা বেশি খাই না, আমার হ্যাঁ। অসুবিধা হয়, ভালো লাগে না, হ্যাঁ, কিন্তু ওটাটাই খুব খাই। আমিও খাচ্ছি। এই যে আমার এখানে খেয়ে নিয়েছি অলরেডি একটু। এই সামনে রোল নিচ্ছিলাম দোকানে, ওই যে দেখা যায়। তারপর বাবু বললো একটু চা খাই বসে গরমে। আচ্ছা হোক, চলো। কি খুশি? বেশ বেশ, তুমি খুশি হলেই হলো। বাইরে থেকে ঘুরে এসে এখন মা ছেলে বিশ্রাম নেওয়া চলছে। কি যেন গান করছে বাবু সব। কি চকলেট নিয়ে এসছে, একটা আম চকলেট না কি নিয়ে এসেছে? হচ্ছে আম চাটনি। আম চাটনি, আম চাটনি চকলেট নিয়ে এসেছে। হ্যাঁ চলো এটা খাই। খাও। বাবু উড়ে উড়ে, হ্যাঁ উড়ে উড়ে আসছে, আস্তে আস্তে। দাও চিবিয়ে খাও, চিবিয়ে খাও। সাহস দেখেছো, একা চলে যাচ্ছে দেখো। হ্যাঁ চালিয়ে নিয়ে এসছি। কি ফটোগুলো দেখছি, ফটোগুলো তুলে নিয়ে এসেছি। দাঁড়া একটা একটা অনেকগুলো আছে ফটো। কাজে লাগবে ফটো, হ্যাঁ এগুলো তো কাজেই লাগবে। ফটোগুলো কাজে লাগবে, তোলা হলো। ফটোগুলো মানে তুললে এরকম লাগে কেন? কেমন কেমন হয়ে গেছে না? এমনি তো কোনো ক্যামেরা তোলা হয় এ বা বাবা, আমাকে তো চেনা যাচ্ছে না। হয়, তখন তো এতটা ভালো লাগে। কেমন যেন হয়ে ছবিগুলো গেছে। কেমন হয়ে যায়? পাসপোর্ট ফটো তো এই দেখো। না, ভালো হবে, সময় দিয়ে রেখে দিয়ে একটু তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে তো। যাই হোক, কাজে লাগার মতো। এই ফেরা হলো বাজার থেকে, বেশ কয়েকটা কাজ মিটলো, টুকটাক খাওয়া দাওয়া হলো, দেখলে তোমরা। এই যে পাঁপড়গুলো গুঁড়ো করছে, একটা পাঁপড় ছিল বাবু গুঁড়ো করে দিল। তখন খাইনি। হ্যাঁ, সাথে রোল নিয়ে আসা হয়েছে, চিকেন রোল আছে দুখানা পার্সেল করে। বের করো রোলগুলো, রোলগুলো খাওয়া হোক। বাবা আমলকি আছে বাবু, দেখো কত সুন্দর করে মাখিয়ে দিয়েছে বিট লবণ দিয়ে। ও খেতে গেলে মানে বাজারে গেলে আমলকি নিয়ে আসবে, বিশেষ করে ঝালমুড়ি দোকানে গেলে। আচ্ছা তুমিও খাবে, আমিও খাবো, সবাই খাবো, মামাও খাবে। রোলগুলো বের করো, খাওয়া হোক। বাবু উঠে এসো, উঠে এসো, ডিনার হয়ে গেছে। কুচু এখন শুয়ে পড়েছে। কি ঘুম ঘুম পাচ্ছে নাকি? ওষুধগুলো খেয়ে নিতে হবে তো, তাহলে সোনা বাচ্চা। সবাইকে গুড নাইট করে দাও। দেখো জোর ঘুম, বাবু তো হাই তুলছে। হাই রে, দেখ ওষুধগুলো খাইয়ে দেবো, দাঁড়াও। ঠিক আছে। আর মামা ওখানে কি করছে দেখি। কি গো হলো, বাবু ঘুমিয়ে যাচ্ছে। বাবা, হ্যাঁ না ঠিক আছে। তখন বাইরে গেছিলাম হ্যাঁ একটু ফ্রেশ ওয়াশ করে, রাতে মুখ ধুয়ে কিন্তু ঘুমাই, হ্যাঁ ফ্রেশ ওয়াশ করে নিচ্ছি। বেশ। তো আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো জানিও কিন্তু। হ্যাঁ অবশ্যই জানিয়ে কিন্তু। বাবু ঘুমিয়ে পড়ছে, ঝটপট করে ওষুধ খাইয়ে দিতে হবে তাকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট। গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো সবাই।